কিছুদিন আগে মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছিলেন। আজকে তার ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা কি আগে একটু পড়ি। মমতা বলেন, আমি কেন শান্তিরক্ষীর কথা বলেছিলাম। আমি বলেছি এই যে কারণে যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয় তখন জাতিসংঘের নিজস্ব একটা শান্তিরক্ষী বাহিনী থাকে, যে ফোর্সে থাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক, যাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী। শ্রীলঙ্কাতেও যখন গন্ডগোল হয়েছিল তখন শান্তিরক্ষী বাহিনী এসেছে। কাজেই ভারতের সঙ্গে একান্তই যদি বাংলাদেশের সম্পর্ক খুব অবনতি হয়ে থাকে তাহলে ভারত সেক্ষেত্রে জাতিসংঘকে বলতে পারে, তোমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাও, অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায়। নিরাপত্তার কথা বলছে সে, যে হিন্দুদের নিরাপত্তা নাই এ দেশে, এই জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে বলছে। কথা হচ্ছে, যার নিজের পিছনে পুরোটাই ঘা, সে কিভাবে ওই গায়ের ওষুধ বিক্রি করতে পারে? যে পুরোটাই তার সিস্টেমটাই গন্ডগোল, সে আরেকজনের সিস্টেম কিভাবে সংশোধন করতে আসে? কিছুদিন আগে দেখেন উত্তরপ্রদেশে জামে মসজিদে, ওইখানে মসজিদের নিচে মন্দির আছে, এটা খুঁজতে গেছে, সেইখানে যে গন্ডগোল করে 6 জন মুসলিমকে গুলি করে হত্যা করছে। তারপরে ফ্রিজে গোশ রাখার বা গরু গোশ খাওয়ার, এতে 10 বছরে 15 জনের উপরে মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। শান্তিরক্ষী কোথায় পাঠাবেন আপনি? শান্তিরক্ষী আগে নিজের দেশের কথা বলেন, আগে নিজের দেশে শান্তিরক্ষী পাঠান আগে। কিছুদিন এই যে মণিপুরের যে ঘটনাটা, 2 জন খ্রিস্টান মহিলাকে বিবস্ত্র করে উলঙ্গ করে পুরো শহর ঘুরাই। কোথায় ছিল আপনার শান্তিরক্ষী বাহিনী তখন? আপনি তখন ডাকেননি কেন শান্তিরক্ষী বাহিনী? তার ভাই, ওই 2 মহিলার ভাই এবং বাপ যখন প্রতিবাদ করতে গেছে তখন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শান্তিরক্ষী আসলে কোথায় পাঠাতে হবে? কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। আপনারা নিজেদের ঘরেই ঠিক মতো আপনি সঠিক না, অন্যকে সঠিক করতে আসছেন। আপনাদের স্বভাব কি জানেন? আপনাদের স্বভাব কি? হ্যাঁ, দেখুন প্রতিটা পড়শি দেশের সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষের সম্পর্ক খুব খারাপ। যদি কোনো ছাত্র বলে আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করে, আমাকে সবাই হিংসে করে, তাই আমার সঙ্গে কথা বলতে চায় না, তাহলে বুঝবেন আসলে ছেলেটির একটা বড় সমস্যা আছে। হ্যাঁ, আমাদের বিদেশ নীতিতেও সেরকম একটা সমস্যা আছে। আপনারা আসছেন অন্যকে উপদেশ দিতে, নিজেদের স্বভাব ভালো না, চারিদিকে খালি গন্ডগোলই লাগাই থাকেন। আপনারা আসছেন আমাদের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর। হ্যাঁ, ফাইজলামও পাইছেন। হিন্দু কার্ড খেলে আপনাদের সেই সিদ্ধি হাসিল করবেন, ওই দিন শেষ। এদেশে যখন যা ইচ্ছা তাই করে আপনারা ভাঙাইছেন, আর না, এদেশের মানুষ এখন সচেতন। অতএব আপনারা সাবধান হয়ে যান, না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি। অলরেডি তো দেখতে পাচ্ছেন নিউ মার্কেট, তারপরে বড় বাজার, তারপরে হোটেলগুলো, তারপরে আছে পরিবহন খাত, সব গেছে। এর চেয়ে বেশি পাকনামো করবেন আরো যাব, আমরা পথ খুঁজে নেব। চায়না, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, মায়ানমার, আরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা যা আমাদের দেশে পাঠান আমরা আনতে পারবো। খরচ বেশি হবে, কিন্তু আপনাদের হাত থেকে তো বাঁচবো, আপনাদের দাদাগিরির হাত থেকে দেশের মানুষ বাঁচবে। অতএব কথা বলার আগে সাবধানতার সাথে কথা বলবেন।